শিলিগুড়িতে নাবালিকা স্কুল ছাত্রীকে যৌন হেনস্থার ঘটনায় অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ আলমকে গ্রেফতার করে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ। শুক্রবার নার্সিং হোম থেকে ছুটি মিলতেই অভিযুক্ত শিক্ষককে আদালতে পেশ করা হয়। এদিকে নাবালিকা ছাত্রীর বাবার অভিযোগ, অভিযুক্তের পরিবারের তরফে মামলা তুলে নিয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। তবে অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছেন তিনি। সমস্যাটা কি হলো, আমি চাই যে ওনার শাস্তি হোক, আর এরকম যেন কারো না হয়, সবাই আমাদেরকে সহযোগিতা করেন, এটাই আমি চাচ্ছি। এছাড়া কি ওনারা চাচ্ছে যে মিছিল করার জন্য, ওনাদের আশেপাশে পাড়ার লোক, মানে ওনাদের পাড়ার লোক চাচ্ছে যে আমি এটা চাচ্ছি না, যে আমার মেয়েকে আমি ন্যায় দিতে চাচ্ছি, মিছিল করতে বলতেছে। মানে বলছিল, আজকেও বলছিল যেরকম আমি এটা মানে মিছিলের মধ্যে যাইতে চাচ্ছি না, যে আমার মেয়েকে আমি শাস্তি দিতে যাচ্ছি। বলছিল, আসলো আমাদের বাড়িতে এসে বলছিল যে এটা মিছিল করে নাও, আমি সেটা চাচ্ছি না। আমি চাচ্ছি যে আমার মেয়ের শাস্তি হোক, যে অন্যায় করছে তাকে শাস্তি হোক, এটাই চাচ্ছি। আজকেও বলছিল, তারপরে আমি না করছি যে হবে না, একটা লেখাপড়ি হবে, এটাই চাচ্ছে। অন্যদিকে অভিযুক্ত ওই স্কুল শিক্ষকের চাকরি বাতিলের দাবিতে এদিন পথে নামে এবিভিপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সদস্যরা। এদিন শিলিগুড়ি শিক্ষা জেলার বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্মারকলিপিও জমা দেন তারা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জেলা বিদ্যালয় পরিদর্শকের তরফে জানানো হয়। দেখুন, বাংলা শিলিগুড়ি থেকে শুরু করে কামদুনি এবং বাংলার বিভিন্ন জায়গায় নারী সুরক্ষা, নারী নির্যাতন, নারী ধর্ষণের ঘটনা আমরা শুনেই এসেছি। কিছুদিন আগের ঘটনা, এক ছাত্রী নাবালিক 14 বয়সী, তাকে নির্যাতন করে একজন স্কুল শিক্ষক, এবং আছে ঘটনার 4 দিন মামলা করে পুলিশে মামলা করা হয়ে গেছে, কিন্তু এখনও সেই স্কুল শিক্ষকের চাকরি বাতিল যায়নি। আজকে সেই চাকরি বাতিলের দাবিতে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের শিলিগুড়ির কার্যকর্তারা ডিআই অফিসে ডেপুটেশন এবং স্মারকলিপি আমরা দিতে এসেছি, এবং আমাদের স্পষ্ট বক্তব্য যে সেই স্কুল শিক্ষকের চাকরি বাতিল করতে হবে এবং কঠোর থেকে কঠোর সাজা তাকে দিতে হবে। তিনি একজন বিশেষ সম্প্রদায়ের মানুষ বলে কি তিনি ছাড় পাচ্ছে, এটাও আরেকটা প্রশ্ন উঠে আসে। তিনি স্কুল শিক্ষক হয়ে কীভাবে গৃহশিক্ষিকতা করতে পারে? এবং আমরা দেখুন, বাংলার ঘরে ঘরে মেয়েরা আজকে সুরক্ষিত নয়। বাংলার মায়েরা বাংলার ঘরে ঘরে মেয়ের সুরক্ষা চায়, লক্ষ্মীর ভাণ্ডার চায় না। ঠিক আছে, আমরা আমাদের বোনের সুরক্ষার দাবিতে আজকে এই লড়াই চলবে। আমাদের বোনকে যতক্ষণ না আমরা ন্যায় দিতে পারছি, আমাদের এই লড়াই চলবে। এবং যারা এই কাণ্ডের পিছে রয়েছে, প্রত্যেকের অনেকে যারা এই স্কুল শিক্ষককে বাঁচানোর চেষ্টা করছে, তাদের প্রত্যেককে তুলে ধরা হবে। 50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।